নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পালং সবজি রান্নার রেসিপি। এই রান্না আমি কিভাবে করব তা আপনাদেরকে দেখাবো। এই সবজি রান্না করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি তা দেখাচ্ছি। এখানে আমি মূলো, আলু, পটল, সিম, সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। আর নিয়েছি আধা কাপ পরিমাণে মসুর ডাল। আর পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা লাল হওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আমি সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সাথে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভেজে নেব। দেখুন, একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে কিছুক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নেব। দেখুন, সবজিগুলো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা মসুর ডালগুলো এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই সবজির সাথে মসুর ডালগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি সবজিগুলোকে ডাল দিয়ে কষিয়ে নিব। সবজিগুলোকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। 5 মিনিট হওয়ার পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন, সবজিগুলো কীরকম দেখাচ্ছে। এবার ভালো করে লাড়িয়ে দিব। সবজিগুলো প্রায় সিদ্ধ হওয়ার পথে, সিদ্ধ হয়ে আসছে। দেখুন, এবার আমি এই সবজিগুলোর মধ্যে আদা বাটা, রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে ভালো করে আবার কষিয়ে নিব, যাতে আদার গন্ধটা না থাকে।
এবার আমি এই সবজির মধ্যে কিছু কাঁচামরিচ ছিলে দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচের সাথে সবজিগুলো আবার কিছুক্ষণ ভেজে নেব। আমি এই রেসিপিটা প্রথম রান্না করেছি, খেতে আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনারা যদি এই রেসিপিটা যদি কোনোদিন খেয়ে না থাকেন তাহলে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। এবার আমি এই সবজির মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব। প্রতিদিন একই ধরনের রান্না না খেয়ে একটু পাল্টিয়ে পাল্টিয়ে রান্না করলে যে কোনো সবজি খেতে ভালো লাগে। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মরিচের গুঁড়োর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজি আমার ভাজা হয়ে গেল। এবার আমি এই সবজির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে জলের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু গরম হলে আমি পালং শাকগুলো দিয়ে দেব। দেখুন সবজির জলগুলো একটু ফুটে উঠেছে। এবার আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই পালং শাকের সাথে সবজি মিশিয়ে নেব। দেখুন সবজিগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই সবজি পালংকে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঢাকনা তুলিয়ে নিয়েছি। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেল। এবার আমি আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেল। মসুর ডালও সিদ্ধ হয়ে গেল। দেখুন মসুর ডাল, সবজি সবগুলো এক এক করে সিদ্ধ হয়ে গেল। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখুন কীরকম হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। সবজিগুলো পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। সবজিগুলোর কালার যেমন হয়েছে খেতেও খুব অসাধারণ হয়েছে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আজ এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।